তাহলে 1 নাম্বার বলেছি, জাকাত আদায় হয়নি এরকম সম্পদ যদি স্বর্ণরৌপ্য হয় তাহলে জাহান্নামের আগুনে পুড়িয়ে ছ্যাঁক দেওয়া হবে। জাকাত আদায় হয়নি এরকম সম্পদ যদি টাকা পয়সা ব্যবসায়িক সম্পদ হয় তাহলে সাপের আকৃতিতে তার গলা পেঁচিয়ে ধরবে এবং তাকে ছোবল দিবে আর বলবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সঞ্চিত সম্পদ। আর জাকাত আদায় হয়নি এরকম সম্পদ যদি গরু, ছাগল, মহিষ, ভেড়া হয়, পশু হয়, তাহলে তাদের বিশাল বিশাল শিং দেওয়া হবে, বিশাল খুর দেওয়া হবে। এই খুর এবং শিং দিয়ে তার মালিককে পিষতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সেই সম্পদ যার জাকাত আদায় করা হয়নি। তথা সম্পদের ভিন্নতা অনুযায়ী শাস্তির ভিন্নতা হবে। এই জন্য শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বহু বক্তব্যে বলেছে যে আপনার বাড়িতে গোখরা সাপ আছে, বিষাক্ত সাপ আছে আপনার বিছানার নিচে, এইটা আপনার কাছে যতটা ভীতিকর, আপনি 1 সেকেন্ড শুয়ে থাকতে পারবেন না যদি আপনি বুঝতে পারেন যে আপনার চাদরের নিচে বিষাক্ত সাপ আছে, আপনার চোখের নিচে বিষাক্ত সাপ আছে, এটা যতটা ভীতিকর, এর চেয়ে বেশি ভীতিকর যে আপনার কাছে জাকাতের সম্পদ আছে বের করা হয়নি, জাকাত আদায় করা হয়নি, এর চেয়ে বেশি ভীতিকর। এই জন্য জাকাত বের করতেই হবে। জাকাত বের করলে, দান করলে সম্পদের মালিক হলে পবিত্র এবং নিসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর অতিক্রম হলে জাকাত ফরজ হয়। 2টা শর্ত। নিসাব পরিমাণ সম্পদ স্বর্ণের হিসাবও হিসাব করা যায়, রৌপ্যের হিসাবও হিসাব করা যায়। ফকির মিসকিনের হক দেখলে রৌপ্যের হিসাবে হিসাব করা উচিত। 7.5 ভরি স্বর্ণ অথবা সমপরিমাণ বাজার মূল্য, 52.5 তোলা রৌপ্য অথবা সমপরিমাণ বাজার মূল্য। স্বর্ণের দাম প্রচুর বাড়ায়, এখন বলা যায় 17-18 লক্ষ টাকা সমপরিমাণ টাকার যদি কেউ মালিক হয়, অথবা স্বর্ণের যদি কেউ মালিক হয়, ব্যবসায়িক সম্পদের যদি কেউ মালিক হয়, আর রৌপ্যের হিসাবে ধরলে 78 থেকে 80 হাজার টাকা, অথবা এই সমপরিমাণ রৌপ্য অথবা এই সমপরিমাণ ব্যবসায়িক সম্পদের যদি কেউ মালিক হয়। জাকাত যোগ্য যা সম্পদ আছে সবকে একটা আর একটার সাথে যুক্ত করতে হবে, আলাদা করে না। জাকাতযোগ্য সম্পদ সব একই রকম। তথা আপনার 5 ভরি স্বর্ণ আছে, ক্যাশ টাকা আছে 7 লাখ, বিকাশে নগদে আছে 2 লাখ, ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে 1 লাখ, মানুষকে কর্জ দিয়েছেন কিন্তু পাবেন, বাকি আছে কিন্তু পাবেন, এরকম 2 লাখ, এগুলো সব ধরতে হবে, একটাও বাদ যাবে না। আর যদি ব্যবসা করেন তাহলে ব্যবসায়িক কাঁচামাল এবং বিক্রিযোগ্য পণ্য। ব্যবসা থেকে কি বাদ যাবে? ব্যবসা থেকে শুধু ফিক্সড অ্যাসেট এবং অফিসের ব্যবহার্য জিনিস। যেমন ব্যবসায়িক কাজ পরিচালনার জন্য আপনার 50টা গাড়ি আছে, এটার উপর কোনো জাকাত নেই। মেশিনারিজ যা ক্রয় করা আছে, ফিক্সড অ্যাসেট, মেশিনারিজ যা ক্রয় করা আছে এগুলোর উপর জাকাত নেই। কম্পিউটার কাজে লাগে অফিসে 50-100 এর উপর কোনো জাকাত নেই। যেই জিনিসটা আপনি তৈরি করেন, যেই জিনিসটা বিক্রি করে আপনি ইনকাম করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম, আলিমুন হাকিম, যেখান থেকে ইনকাম হয় ওখানে জাকাত, যেখানে ইনকাম নাই সেখানে জাকাত নেই। পড়ে থাকা কোনো জমির কোনো ট্যাক্স নেই। যেই জমিতে ফসল হয় ওই জমিরই ওসর আছে, ফসলের উপর ওসর আছে। আপনি যে জিনিস ব্যবহার করতেছেন, ইনকাম করেন না, সেখান থেকে এটার উপর কোনো জাকাত নাই। আপনার যদি কোটি টাকার বাড়ি থাকে, কোনো জাকাত নাই ওর উপর, যেটা আপনি ব্যবহার করেন থাকেন। কোটি টাকার গাড়ি আছে, ব্যবহার করেন থাকেন, কোনো জাকাত নাই। মোটর সাইকেল আছে, কোনো জাকাত নাই। যা আপনি ব্যবহার করেন, ব্যবহার্য জিনিসের মধ্যে শুধু স্বর্ণ এবং রৌপ্য আলাদা, কেন স্বর্ণ এবং রৌপ্য ইটসেলফ মুদ্রা, এই জন্য সেটা ভিন্ন। ইটসেলফ ক্যাশ মানি, পৃথিবীর অতীতকাল থেকে আজ পর্যন্ত ক্যাশ টাকা স্বর্ণ এবং রৌপ্যের সাথে কানেক্টেড, এটা কোনোদিন চেঞ্জ হবে না, কিয়ামত পর্যন্ত চেঞ্জ হবে না, যতই ডলার আসুক, যতই কাগজের টাকা আসুক। তাহলে স্বর্ণ এবং রূপা বাদে বাকি যাই আমি ব্যবহার করি না কেন, আমার ব্যবসায় ফিক্সড অ্যাসেট হিসেবে থাকুক না কেন, ব্যবসার কাজে ব্যবহার করি এরকম কিছু থাকুক না কেন, এগুলো জাকাতের মধ্যে গণ্য হবে না। তাহলে আমার কাছে ক্যাশ টাকা আছে, বিকাশে, নগদে, ফিক্সড ডিপোজিটে, ব্যাংকে রাখা আছে, মানুষের কাছে পাবো এমন স্বর্ণ, রৌপ্য, ব্যবসায়িক কাঁচামাল এবং বিক্রিযোগ্য। দেখা যাচ্ছে আপনি হয়তো গার্মেন্টসের ফ্যাক্টরি আছে, উদাহরণ আর কি। তাহলে কাঁচামাল কি? সুতা। তাহলে কত টাকার সুতা আপনার স্টকে আছে, ওটার আজকের বাজার মূল্য কত? আর যা কাপড় তৈরি করেছেন, এখনো সেল করে দেননি, এখনো স্টকে আছে, সেটার আজকের বাজার মূল্য। আর কত টাকা আপনার ক্যাশে, বিকাশে, নগদে আছে। কর্জ কোনটা মাইনাস হবে, লোন কোনটা মাইনাস হবে? যেটা ব্যক্তিগত পারিবারিক প্রয়োজনে নেওয়া হয়েছে এবং খরচ করে শেষ হয়ে গেছে,
এটা জাকাতের হিসাব থেকে বাদ যাবে। কিন্তু যেটা ব্যবসায়িক প্রয়োজনে নেওয়া হয়েছে এবং ব্যবসার মধ্যে ইনভেস্ট হিসেবে আছে, এই লোন বাদ যাবে না। এই লোন বাদ গেলে বাংলাদেশের আর কোনো ব্যবসায়ীকে জাকাত দেওয়া লাগবে না, পৃথিবীর কোনো ব্যবসায়ীকে জাকাত দেওয়া লাগবে না। এই লোন শেষ হয়নি, এই লোন আপনার ব্যবসার মধ্যে ইনভেস্ট হিসেবে আছে। এই জন্য আধুনিক যুগের সকল ফোকাহায়ে কেরাম একমত যে যেই লোন নিয়ে ব্যবসা করা হয়েছে, জাকাত বের করার সময় ওই লোন মাইনাস হবে না। লোন নিয়েছি 1 লক্ষ টাকা, মেয়ের ছেলের অপারেশনের জন্য, বিয়ের জন্য খরচ করে শেষ হয়ে গেছে, আর নাই আমার কাছে, এইটা জাকাতের হিসাবের সময় মাইনাস করা যাবে। এবং জাকাতের হিসাবের সময় মাইনাস করার ক্ষেত্রে যদি কিস্তি হিসেবে পরিশোধিত লোন হয়, তাহলে আগামী 1 বছরেরটা মাইনাস করে হিসাব ধরতে হবে, যে আগামী 1 বছরে কত পরিশোধযোগ্য আমার লোন আছে, সেটা মাইনাস করে হিসাব ধরতে হবে। এইভাবে আমাদের জাকাতের হিসাব করতে হবে। এবং যখনই আপনার সম্পদ নেসাব পরিমাণে পৌঁছে যাবে, তখন দ্বিতীয় শর্ত হচ্ছে এর উপর 1 বছর অতিক্রম হলো কিনা। 1 বছর অতিক্রম, এটার ধরনটা কি? ধরেন আজকের তারিখে রমজান কিন্তু এর সাথে কানেক্টেড নয়। প্রথম যেই দিন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, ওটাই খাতায় লিখে রাখতে হবে যে আমি আজকে এত টাকার মালিক হলাম। ঠিক ওই তারিখে 1 বছর পর আপনি আবার দেখবেন আপনি কত টাকার মালিক আছেন। আপনার সয় সম্পত্তি, স্বর্ণ, রৌপ্য, বিকাশ, নগদ, ব্যাংক ব্যালেন্স সব মিলে, ব্যবসায়িক পণ্য সব মিলে ইন টোটাল আপনি এখন কত টাকার মালিক। যদি ঠিক 1 বছর পর আপনি আবারও নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, তাহলে জাকাত ফরজ হয়ে গেছে। মধ্যে নিসাব কমলেও কোনো যায় আসে না। তথা প্রথম আজকের তারিখে আমরা গুনলাম যে আমার ব্যবসায়িক পণ্য, সম্পদ, বিকাশ, ক্যাশ, নগদ, ব্যাংক ব্যালেন্স, স্বর্ণ সব মিলে আমি 20 লাখ টাকার মালিক। আজ থেকে 3 মাস পর আমি 5 লাখ টাকার মালিক হয়ে গেছি, এটাতে কোনো সমস্যা নেই, ওটা আমার ধরার বিষয় নয়। ঠিক 1 বছর পর আবার এই দিনে আপনি দেখবেন যে আপনি এই সমপরিমাণ বা তার চেয়ে বেশি আছেন কিনা। এই সমপরিমাণ বা তার চেয়ে বেশি থাকলেই আপনার উপর জাকাত ফরজ হয়ে গেছে। জাকাত ফরজ হওয়ার পর এবার যখন জাকাত বের করবেন, তখন অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার এই টাকাটা তো আজকে ঢুকলো, এর উপর তো 1 বছর পার হয়নি, এটার কি জাকাত দিব? সব সম্পদের উপর 1 বছর পার হওয়া জরুরি নয়, শুধু নিসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর পার হওয়া যায়, মিনিমাম, সর্বনিম্ন। এবার যেই দিন জাকাত বের করতেছেন, ওই দিন 1 সেকেন্ড আগেও যদি আপনার কাছে টাকা আসে, ওটারও জাকাত দিতে হবে। যে আপনার হয়তো ভাড়ায় অটো চলে, ভাড়ায় সিএনজি চলে, বাড়ি ভাড়া দেওয়া আছে, জাকাত বের করার 1 সেকেন্ড আগে টাকাটা ঢুকেছে, ওইটারও জাকাত দিতে হবে। তাহলে সকল সম্পদের উপর 1 বছর অতিক্রম করা জরুরি নয়। জাকাত যদি আমরা না দেই, সেক্ষেত্রে শাস্তি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাহ ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা ধন সম্পদ জমা করে রাখে এবং তার জাকাত দেয় না, তাদেরকে সুসংবাদ দাও কঠিন শাস্তির। শাস্তির আবার সুসংবাদ হয়, এটা আল্লাহর তাচ্ছিল্য, আল্লাহর মজাক। এবং আল্লাহ এই মজাক আয়াতের শেষ পর্যন্ত করবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। জাকাত আদায় হয়নি এরকম সম্পদের ধরনের উপর ভিত্তি করে শাস্তির ভিন্নতা আছে। জাকাত আদায় করেনি এরকম সম্পদ যদি স্বর্ণ রৌপ্য হয়, তাহলে আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই স্বর্ণ আর রৌপ্যকে জাহান্নামের আগুনে ছ্যাঁক দেওয়া হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, আর ওই জ্বলন্ত স্বর্ণ এবং রৌপ্য তার পিঠে এবং তার পার্শ্বদেশে ছ্যাঁক দেওয়া হবে। ওখানে গরম করে নিয়ে এসে এখানে ছ্যাঁক দেওয়া হবে এবং বলা হবে ফাজুকু মা কুনতুম তাকনিজুন। এর স্বাদটা কেমন, কত সুস্বাদু, কত মজা, কত আনন্দ। জুকু উর্দুতে বলা হয় জায়কা, ইস খানে কা বহুত আচ্ছা জায়কা, এই খাবারের খুব সুন্দর স্বাদ। তাহলে যে কোনো খাবারের ক্ষেত্রে আমরা বলি যে এটা কত স্বাদ, কি স্বাদ, কত সুন্দর স্বাদ। আল্লাহ বলতেছেন যে আমি যে তোমাকে এই স্বর্ণ এবং রৌপ্য দিয়ে ছ্যাঁক দিচ্ছি, এটা কত স্বাদের, দেখো তো কত সুস্বাদু। তাহলে এর আগে একবার ঠাট্টা করলেন যে তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি কঠিন শাস্তির, আর এখন একবার ঠাট্টা করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যে এটা কত সুস্বাদু তোমরা দেখো। আর এই জাকাত আদায় হয়নি এরকম সম্পদ যদি টাকা পয়সা হয়,
ব্যবসায়িক সম্পদ হয়, তাহলে সেটা আকার ধারণ করবে সাপের, বিষাক্ত সাপের। তাহলে 1 নাম্বার বলেছি, জাকাত আদায় হয়নি এরকম সম্পদ যদি স্বর্ণরৌপ্য হয়, তাহলে জাহান্নামের আগুনে পুড়িয়ে ছেক দেওয়া হবে। জাকাত আদায় হয়নি এরকম সম্পদ যদি টাকা পয়সা ব্যবসায়িক সম্পদ হয়, তাহলে সাপের আকৃতিতে তার গলা পেঁচিয়ে ধরবে এবং তাকে ছোবল দিবে আর বলবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সঞ্চিত সম্পদ। আর জাকাত আদায় হয়নি এরকম সম্পদ যদি গরু, ছাগল, মহিষ, ভেড়া হয়, পশু হয়, তাহলে তাদের বিশাল বিশাল শিং দেওয়া হবে, বিশাল খুর দেওয়া হবে। এই খুর এবং শিং দিয়ে তার মালিককে পিষতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সেই সম্পদ যার জাকাত আদায় করা হয়নি। তথা সম্পদের ভিন্নতা অনুযায়ী শাস্তির ভিন্নতা হবে। এই জন্য শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বহু বক্তব্যে বলেছে যে আপনার বাড়িতে গোখরা সাপ আছে, বিষাক্ত সাপ আছে আপনার বিছানার নিচে, এইটা আপনার কাছে যতটা ভীতিকর, আপনি 1 সেকেন্ড শুয়ে থাকতে পারবেন না যদি আপনি বুঝতে পারেন যে আপনার চাদরের নিচে বিষাক্ত সাপ আছে, আপনার চোখের নিচে বিষাক্ত সাপ আছে। এটা যতটা ভীতিকর, এর চেয়ে বেশি ভীতিকর যে আপনার কাছে জাকাতের সম্পদ আছে, বের করা হয়নি, জাকাত আদায় করা হয়, এর চেয়ে বেশি ভীতিকর। এই জন্য জাকাত বের করতেই হবে। জাকাত বের করলে, দান করলে সম্পদ পবিত্র হয়, পরিষ্কার হয়। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। যারা আল্লাহর রাস্তায় যাকাত দেয়, ওশর দেয়, ফিতরা দেয়, দান করে, তাদের উদাহরণ কেন এটা শতভাগ লাভজনক। তার দ্বিতীয় আর একটা উদাহরণ তো আগে দিয়েছি শতভাগ লাভজনক হওয়ার। দ্বিতীয় উদাহরণ হচ্ছে, তোমরা কল্পনা করো যে তোমরা একটা ধানের বীজ মাটিতে রোপণ করলা, এই ধানের বীজ থেকে 7টা গাছ বের হলো, 7টা শীষ তৈরি হলো, এর প্রত্যেকটা শীষে 100টা করে ধানের দানা ধরেছে, ধানের দানা ধরেছে। তাহলে একটা দানা থেকে যদি 7টা শীষ বের হয়, প্রতিটা শীষে যদি 100টা করে নতুন করে ধানের দানা ধরে, তাহলে একটা ধানের দানা থেকে 700 ধানের দানা হলো। এটা এই উদাহরণ আল্লাহ দিচ্ছেন যে তোমাদের একজন কৃষকের জমিনে এরকম বীজ রোপণ করার মাধ্যমে, একটা বীজ রোপণ করার মাধ্যমে 700 বা ততোধিক ধান পাওয়া, যেমন কেউ যদি আল্লাহর রাস্তায় একটা পয়সা ব্যয় করে, তাহলে আল্লাহ নিজ দায়িত্বে এটাকে এইভাবে বাড়াতে থাকেন। আল্লাহু আকবার। এটা কোনো ব্যাংকের পার্সেন্টেজের সাথে মিলবে না। আপনার ব্যাংকে টাকা জমা দিলে কত পার্সেন্ট দেবে? 10%, 15%, 12%। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কাছে এটা জমা করে নিচ্ছেন, এটা আপনি আল্লাহর কাছে জমা রাখছেন, আল্লাহর ব্যাংকে, কিয়ামতের ব্যাংকে জমা রাখছেন, এটা আল্লাহ নিজ দায়িত্বে বাড়াতেই থাকবে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আর আল্লাহ চাইলে আরো বেশি বাড়াতে পারেন। এটা তো সর্বনিম্ন একটা উদাহরণ। আল্লাহ চাইলে এর চেয়েও বেশি বাড়াতে পারেন। হয়তো আপনি 1 টাকা দান করেছেন, কিয়ামতের মাঠে উঠে দেখতেছেন আপনি 7,000 কোটি টাকার মালিক। তো কি করে আমার 7,000 কোটি টাকা হলো? আমি তো দান করেছিলাম 1 টাকা, আজকে 7,000 কোটি টাকা কেমনে হয়? 7 লক্ষ কোটি টাকা কেমনে হয়? আল্লাহ চাইলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই বাড়াতে থাকেন। আল্লাহ নিজে বলছেন যে আমার কাছে যেটা জমা দেওয়া হচ্ছে এটার আমি যত্ন করি এবং এটা আমি বাড়াতে থাকি। তাহলে কিয়ামতের মাঠে আপনি যত ধনী অবস্থায় উঠবেন তত পাওয়ারফুল। দুনিয়াতে যেমন টাকা পয়সার মালিক হলে মানুষের কাছে পাওয়ার এবং ক্ষমতা থাকে, কিয়ামতের মাঠে যে যত ধনী সে তত পাওয়ারফুল। কেননা তখন যত বিপদ আপদ আসবে সব এই টাকা পয়সার উপর দিয়ে পার করতে পারবে। কেউ এসে বলবে আল্লাহ আমার গীবত করেছে, কেউ এসে বলবে আল্লাহ আমার হক দেয়নি, কেউ এসে বলবে আল্লাহ এটা বাকি আছে, কোন ইবাদতে কমতি আছে, কোথায় গুনাহ হয়েছে, সবগুলোর কাফারা আদায় হবে টাকার উপর দিয়ে। এই জন্য মুসলমানদের বসে থাকার সুযোগ নাই। মুসলমানদের পেশা হচ্ছে ব্যবসা। মানে জাতিগতভাবে যদি মুসলমানদের কোনো পেশা থেকে থাকে তাহলে সেটা ব্যবসা। আল্লাহ নবী নিজে ব্যবসায়ী, আল্লাহ নবীর সাহাবীরা ব্যবসায়ী। এই জন্য অর্থের গুরুত্ব ইসলামে প্রচুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, দেখলেন সব টাকা পয়সার কেন্দ্র ইহুদিদের হাতে। তাহলে আমি নাম কাস্তে প্রধানমন্ত্রী হয়ে তো লাভ নাই, টাকার মালিক যদি ইহুদি হয়, দেশ চালাতে পারবো না। তো তখন আল্লাহ নবী বললেন যে আনসারীরা তোমরা তো কৃষক, তোমরা ব্যবসা বুঝো না, কিন্তু আমার সাথে যারা মুহাজির আসছে এরা সবাই ব্যবসায়ী, তো তোমরা তোমাদের টাকা এদেরকে দাও, এরা ব্যবসা করো। ব্যবসার প্রতি আল্লাহ নবী উদ্বুদ্ধ করলেন। এবং আল্লাহ নবীর জীবদ্দশাতেই জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আউফ, ওসমান ইবনে আফফান এরা কোটিপতি।